মাছ আড়ত, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে মাছ আনা হয় এবং এখান থেকে ক্ষুদ্র বাজারগুলোতে মাছ নেওয়া হয়। তো তাদের দাবি, আজকে 3টা দাবি নিয়ে তারা কিন্তু মানববন্ধন করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর মধ্যে একটি দাবি হচ্ছে যে এই যে মাছ বাজারের কমিটি, সেটা কমিটি নির্বাচন দিতে হবে, এবং আরেকটি দাবি হচ্ছে তাদের উপরে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এবং আরেকটি দাবি হচ্ছে মসজিদের যে একটি বিষয় আছে, আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি যে মসজিদের জন্য তারা 28 লক্ষ টাকা দিয়েছিলেন। এই মৎস্য ব্যবসায়ী যারা আছেন তারা কমিটির দায়িত্বশীল যারা ছিলেন সভাপতি এবং সেক্রেটারি, তারা কিন্তু সেই টাকাটা মেরে খেয়েছেন, তারা টাকাটা আত্মসাৎ করেছেন। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের আজকের এই 3টি দাবি মৎস্য আড়তে তারা মানববন্ধন করছেন। সকাল থেকে ধাপে ধাপে কিন্তু তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। এখানে দেখেন শত শত ব্যবসায়ীরা কিন্তু অংশগ্রহণ করছেন এই মানববন্ধনে। হ্যাঁ, তো এখানে আসলে যারা অংশগ্রহণ করেছেন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাদের ব্যবসা কি, আমরা সরকারকে অনুরোধ করব হুন্ডির ব্যবসা করে আস্থা দেশবাসী জানে, যদি তাদের সম্পদের হিসাব নেওয়া হয় আমাদের মতো সঠিকভাবে দিতে পারবে না। আমাদের সমবায় সমিতির যে রেজিস্ট্রেশন আছে এবং আমাদের ব্যাংক ব্যালেন্সের যে টাকাগুলো আছে ব্যবসার, আমরা সব কিছু হিসাব দিতে পারবো, কিন্তু এই রুহুল আমিন সে ব্যবসার হিসাব দিতে পারবে না, হুন্ডির ব্যবসা করে। আমাদের গ্রামের সবাই জানে এটা সঠিক কিনা ওটি। আমরা আইনকে অনুরোধ করব, বিশেষ করে তাদের হুন্ডির ব্যবসা কিভাবে বন্ধ হয়, তাদের অবৈধ সম্পদগুলো কিভাবে বন্ধ হয়, এটা বিশেষভাবে অনুরোধ করব। এটার জন্য তদন্ত নেওয়া হোক। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক, তাদের যে দাবি আছে সেই দাবিগুলো তারা ধাপে ধাপে তুলে ধরছেন, আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম মৎস্য আড়ত মাছ বাজার থেকে। তাদের যে 3টি দাবি আছে, একটি হচ্ছে মাছ বাজারের যে কমিটি আছে সেই কমিটি অনতিবিলম্বে দিতে হবে, এই দাবিটি, এবং আরেকটি হচ্ছে তাদের উপরে মিথ্যা মামলা যেগুলো দেওয়া হচ্ছে প্রত্যাহার করতে হবে, আর অন্যটি হচ্ছে আল্লাহরগড় মসজিদের প্রায় 28 লক্ষ টাকা তারা আত্মসাৎ করেছেন। এই 3টি দাবি নিয়ে কিন্তু আজকে তারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। এখানে সাধারণ ব্যবসায়ী যারা আছেন, মৎস্য ব্যবসায়ী, তারা সহ সবাই কিন্তু সকাল থেকে তারা বিভিন্ন ধাপে ধাপে তাদের দাবিগুলো তুলে ধরছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর, এবং সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। সবাইকে ধন্যবাদ। যে বিশাল আড়ত আছে, সেই আড়তের যে বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেশি বিদেশি সব ধরনের মাছ আসে, এবং বড় বড় গাড়ি দিয়ে বাইরে থেকেও কিন্তু মাছগুলো চলে আসে এখানে এই বাজারে। আপনারা দেখছেন যে শত শত ব্যবসায়ী কিন্তু এখানে সকালে এখান থেকে মাছ নিয়ে যান, এবং রাতভর কিন্তু বাইরের ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু মাছ আসে, আশপাশ হাওড় অঞ্চলের মাছগুলো কিন্তু এখানে থাকে।